কবিগুরুকে নিয়ে কথা বলতে গেলে অনেক সময় প্রয়োজন, সাহসের প্রয়োজন। আজ থেকে 10 বছর আগে 16 সালে আমাদের জাতীয় প্রোগ্রামটির শাহজাদ তৈরি হয়। একদিন মালিকা স্যার আমাকে ফোন করে বললেন, বাবা তোমাকে আলোচক হিসেবে আসতে হবে। আমরা স্যার আমি যাবো এই কারণে, আপনি আমার গুরুজন আমাকে আদেশ করেছেন। তা আমার জন্য খুব কষ্ট হবে কবি গুরুর জন্ম নিয়ে, তার সাহিত্য কর্ম নিয়ে ওই মঞ্চে কথা বলা। তারপরে করেছিলাম, পরের বছর আবারও গিয়েছিলাম, অনেকবার গিয়েছি। কবি গুরুমূর্তি বিদ্যাপীঠ থেকে গিয়েছি। উনি বহুমাত্রিক একজন সাহিত্যিক। কাব্যচরণ যিনি বলল, একেবারেই সত্য কথা। ইংরেজি সাহিত্যকে শেক্সপিয়ার যখন সমৃদ্ধ করেছে, এখান থেকে অনেক আলোকিত নাগরিক তৈরি করতে পারবো। আর উল্লেপাড়ার কাজ করলে উল্লেপাড়া যদি আমরা আলোকিত করতে পারি, এই উল্লেপাড়া যেহেতু আমাদের প্রিয় মাতৃভূমির একটি অংশ, আমাদের এই মাতৃভূমির একটি অংশকে আলোকিত করতে পারি পড়লে আমাদের সাহিত্যিক সবাই জানতে হবে। এই কাজটা আমরা করার চেষ্টা করবো। আর যেটি আমাদের কাপড় বললো নজরুল বেলা, ওই সাহিত্যিকদের একটি করে কপি রাখা যায়, প্রত্যেক সাহিত্য গল্পের একটি করে কপি রাখা যায়। কখনো আমাদের পরে যেটি প্রথম হলো, সত্যি আমি আপনাকে বলবো, আমাদের উল্লাপাড়ার যারা সাহিত্যিক রয়েছে, কবি রয়েছে, আমরা তাদের পাশে থেকে সহযোগিতা করতে পারি। তাও এই এলাকার আমি পাইনি, তোমার দেখতে আমি পাইনি। বাহির পারে চোখ ফেলেছি, বাহির পারে আমার হৃদয়ের পারে চাই। ঈশ্বর তো আমার ভূগোলে অবস্থান করে, ঈশ্বর আমার অন্তরে অবস্থান করে। যাবো লিন্ডেন ট্রি নামে একটি গাছ লাগালেন, লাগিয়ে সেই গাছের ওখানে দাঁড়িয়ে থেকে কবিতা লিখলেন। কবিতা, গল্প, উপন্যাস লিখছেন, শুধু বৃক্ষপ্রেমের জন্য তাকে আমার ব্যাপার দেওয়া যায়। কবি মনে করুন এক সময় যে আমি এই দাঁড়াতর নদীর কাছে অনেক ঋণী, এই জনপদের কাছে অনেক ঋণী, এখানকার মানুষের কাছে অনেক ঋণী।